দর্শক, আশা করি ভালো আছেন। একটা বিষয়ে আলোচনা খুবই দরকার যে 2 তারিখে ইস্টার্ন নিউজের একটা টক শোতে একটি বিএনপি দলের একজন মহিলা কর্মী, তিনি হয়তো দায়িত্বপ্রাপ্ত আছেন বিএনপি দলের সহকারী সম্পাদক হিসেবে। তিনি সংরক্ষিত আসন থেকে এমপি হয়েছেন, তার বাসা হয়তো জামালপুরে। তিনি টক শোতে একটা কথা বলেছেন, ইসলামকে নিয়ে কটূক্তি একটা কথা বলেছেন। তিনি বলেছেন তিনি জাকাত ফিতরাকে চাঁদাবাজের সাথে তুলনা করেছেন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। এখন আপনারাই বলেন, জাকাত ফিতরা চাঁদাবাজির সাথে তুলনা করা কি ঠিক হয়েছে? জাকাতটা কি আর চাঁদাবাজটা কি, এটা যদি একই ভাবে, তাহলে যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তার মাথায় সমস্যা আছে, আর যদি সে অমুসলিম হয়ে থাকে তাহলে সে ইচ্ছাকৃতভাবে করেছে। আর জাকাতটা কি? একটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত ফিতরা। এই স্তম্ভকে যারা অস্বীকার করবে, যারা কটূক্তি করবে, তারা কিন্তু মুসলিম আর থাকবে না, তারা মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। এখন এই মহিলাটি বা এই নারী এমপি, তিনি যে চাঁদাবাজের সাথে ইসলামে মিলাইলো, জাকাতের সাথে তুলনা করলো, বলেন জাকাত হচ্ছে গরিবের হক, আর ফিতরা গরিব দুঃখীদেরকে দান করা। কোনো সামর্থ্যবান মুসলিম ব্যক্তি ঈদের আগে গরিব দুঃখীদের সাহায্য করা, টাকা দেয়া, সম্পদ দেয়, এটাই। আর চাঁদা কি? চাঁদা হচ্ছে মানুষকে জুলুম করে, নির্যাতন করে, চুরি করে, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অর্থ ছিনাই নেওয়া, এটা হচ্ছে চাঁদা। মানুষের হক নষ্ট করা, এটা হচ্ছে চাঁদা। ভাই, চাঁদার জাকাত যদি এক হতো, তাহলে আল্লাহ তাআলা জাকাতের কথা কোথাও উল্লেখ করতো না। তাহলে বলতো চাঁদা যারা ধনী তাদের গলায় ছুরি মেরে, পিস্তল ধরে চাঁদা আদায় কর। কিন্তু ভাই, এখানে তো আল্লাহ তাআলা সেটা বলে না। আল্লাহ তাআলা বলছেন জাকাত হলো ধনাত্মবান ব্যক্তির কাছে গরিবের হক, তিনি স্ব ইচ্ছায় গরিবদেরকে দান করবেন। যদি না করে তাহলে তার জন্য পরকালে সে শাস্তি ভোগ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই নীলুফার চৌধুরী মণি যে কথাটা বলছেন, আসলে একজন মুসলমান হিসেবে তার এই কথাটা বলা উচিত হয় নাই। তাকে অবশ্যই এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের মানুষের কাছে। তা আমি মনে করি প্রত্যেকটা আমার এবং আপনার দায়িত্ব তার এগেইনস্টে আন্দোলন করা অথবা মামলা করা। যদি আমি আপনি সত্যিকারে মুসলিম হয়ে থাকি, এটাই হচ্ছে আমার দায়িত্ব। আর নচেত তাকে ক্ষমা চেতে হবে যে ইসলামকে নিয়ে কেন তিনি এইসব বেফাস, বিদ্রুপ, হেয়পূর্ণ কথা বললো। কারণ আল্লাহর আইনের কাছে অন্যের আইন কোনো বা মানুষের আইনের কোনো প্রশ্রয় নাই তো। কারণ জাকাত ফরজ, এটা আল্লাহর বিধান, এটা ফরজ বিধান। এই বিধানের সাথে কেউ কলম ধরবে বা কেউ কথা বলে, তার টুটি টেনে ধরতে হবে।